প্রচন্ড গরমে অসহ্য জনজীবন, আর এই গরমে সবচেয়ে বেশি ভোগান্তিতে আছে হত দরিদ্র লোকজন, বিশেষ করে রিক্সা চালক, দিন এনে দিনে খাওয়া দিনমজুর সহ নিম্নয়ের যারা আছে তারাই সবচেয়ে বেশি ভোগান্তিতে আছে। আমরা এখন কথা বলবো কয়েকজন রিক্সা চালক এবং দিনমজুরের সাথে, জানতে চাইবো এই গরমে তাদের কেমন যাচ্ছে। আসসালামু আলাইকুম, ভালো আছেন? আচ্ছা, কেমন গরম লাগছে যদি একটু বলতেন। গরমের জন্য তো বারা মারতে পারছি না যে, আর শরবত খাইতেছে আগে সবুজ গুন্ডা, মাথা মাথা ঘুরাছে, দুর্বল। গরম বেশি, এই জন্য আমরা গাছের নিচে দাঁড়াই রয়েছি, বাড়া মারতে পারতেছি না গরমের জ্বালা। তা আমরা তো গাছের নিচে দাঁড়াইও ঘেমে যাচ্ছি, যে গরম পড়তেছে, গরম খালি বাড়তেছে দিনে দিনে। বাজার খরচ চালাইতে হলে তো ঘর থেকে বাইরেতে হবে, যারার থেকে আছে তারার থেকে আছে, আমার থেকে নাইতে বাইরেতে হচ্ছে, গরম সহ্য করে। গরম তো বেশি, গরমে এই যে গরমের জন্য তো আমরা এই একটা মারা মারলে আরেকটা মারতে পারছি না, তাহলে কি করবো? বাইরে হলে তো আর রোজগার করতে পারতেছে না গ্রাম থেকে। অতিরিক্ত গরম মনে করে আমরা কাজ করতে যাচ্ছি, দিন মজুরি কাজ করে, কিন্তু ওখানেও শান্তি আমার পাচ্ছি না, কিন্তু গরমের জ্বালা কাজ টাজ চলে আসতে হয় আর কি। প্রচুর গরম, গরমের জন্য গাড়ি চালাতে পারছি না, গ্যারেজে চলে যাচ্ছে। এই অসহ্য গরমে একটু স্বস্তির জন্য অনেকেই খুঁজছে গাছের ছায়া, আবার অনেকে রাস্তার পাশে অস্বাস্থ্যকর পরিবেশে রং মেশানো শরবত খাচ্ছে স্বস্তির জন্য। বরফ দেওয়া এই শরবত আসলে কতটুকু স্বাস্থ্যসম্মত, এ নিয়ে কথা বলছি চিকিৎসকের সাথে। চলুন জানা যাক চিকিৎসক কি বলছেন। দেখেন, গরমে সাধারণত 3 ধরনের সমস্যা হয়। একটা হচ্ছে হিট ক্র্যাম্প, হিট এক্সজশন, আর একটা হচ্ছে হিট স্ট্রোক। যারা হেভি ওয়ার্কার, যেমন হচ্ছে কৃষক, তারপর শ্রমিক, রিক্সা চালক, তাদেরকে অবশ্যই 2.5 থেকে 3 লিটারের পানি খেতে হবে। তারা কোনো একটানা কাজ করবে না, তারা অবশ্যই কিছুক্ষণ কাজ করে এবং কিছুক্ষণ ছায়ায় জিরিয়ে নেবে। আরেকটা বিষয় তারা সবসময় ভুল করে, যেমন রিক্সা চালকরা আমরা দেখি রাস্তার পাশে অস্বাস্থ্যকর শরবত খাই, যারা সাধারণত অনেক বেশি গরমে তারা অতিষ্ঠ হয়ে এটা করে। এক্ষেত্রে কি হয়, তাদের অনেক বেশি যে ডায়রিয়া জনিত এবং জন্ডিস জনিত যে জন্ডিস রোগগুলো হয়ে থাকে, কারণ বিভিন্ন জীবাণু থাকে এই পাত্রগুলোতে, এই পানিটাতে। তো এটা কখনো করা যাবে না। তাই তাদের ঘর থেকে বের হওয়ার সময় অবশ্যই 1 থেকে 1.5 লিটার বা 2 লিটারের পানি যদি তাদের সাথে থাকে, তারা অনেক নিরাপদ থাকবে। এদিকে আবহাওয়া অফিস বলছে এই গরম আরো কিছুদিন থাকবে। আমাদের কক্সবাজার আবহাওয়া অফিসে 38 ডিগ্রি তাপমাত্রা আমরা রেকর্ড করেছিলাম। কক্সবাজার এবং এর আশপাশের এলাকাতে আগামী কয়েকদিনে আসলে 5-7 দিনের মধ্যেও তেমন একটা উল্লেখযোগ্য সংখ্যক বৃষ্টিপাতের তেমন সম্ভাবনা নাই। ধীরে ধীরে তাপমাত্রা যেরকম আছে এরকমই থাকবে, অথবা হালকা কিছুটা বাড়তে পারে। এই এপ্রিল মাসে আমাদের বৃষ্টিপাত যেটা হওয়ার কথা স্বাভাবিক 121 মিলিমিটার, কিন্তু এখন পর্যন্ত আমরা 1 মিলিমিটার বৃষ্টিপাতও রেকর্ড করতে পারিনি। চিকিৎসক ঠিক যেমনটাই বলছিলেন, এই গরমে খাবারের প্রতি সচেতন থাকতে হবে এবং বিশুদ্ধ পানি পান করতে হবে। এছাড়া খুব প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হওয়া যাবে না। ওমর ফারুক হিরু, পার্বত্য নিউজ, কক্সবাজার।